তুই কি খাচ্ছিস সামির? বাংলা খাবার খাইতে আর ভালো লাগে না মা। এজন্য আজকে ক্যাম্পাসে ফাংশন ছিল, ওখানে অনেক খাবার ছিল, তো ওখান থেকে বার্গার, পিৎজা, তারপর ডোনাট, এগুলা সব নিয়ে আসছি। খুব মজা মা, খুব। তাই? সামির, আমি তোর ছোট খালার বাসায় যাব। তোর ছোট খালুর তো গল ব্লাডার স্টোন ধরা পড়ছে, সেটা অপারেশন করতে হবে। এই অপারেশনে নাকি এখন অনেক টাকা লাগে। তো সবাই জানে তুই বিদেশে থাকিস, অস্ট্রেলিয়া থাকিস, আত্মীয় স্বজনের তো একটু চাওয়া পাওয়া থাকেই বাবা। এই যে দেখ, কিছুদিন আগে যে তোর খালাতো বোনের বিয়েতে এতগুলি টাকা হেল্প করলি, সেটা কিন্তু কোনো বাবা নাই। একটু বড় গলায় থ্যাংক ইউ বললো না। কিন্তু এখন যদি কিছু না দিতে পারিস, তখন দেখা যাবে যে আমার কাছে এক্সপেক্ট করে কেন? আমি তো স্টুডেন্ট, আর অস্ট্রেলিয়াতে থাকি, তার মানে কি আমার কাছে অনেক টাকা? বাবা সামির, তুই যখন বিদেশে যেতে চাইলি, আমি তোকে টাকা পয়সা দিলাম, তখন সবাই বলল এই ছেলে টাকা পয়সা ডোবাবে, না পারবে ক্যারিয়ার করতে, না পারবে লেখাপড়া শেষ করতে, কিছুই পারবে না। অথচ এখন দেখ, তোকে নিয়ে সবার কত গর্ব। আমি তোর জন্য অনেক দোয়া করি বাবা, তুই অনেক বড় হবি, অনেক উন্নতি করবি বাবা, অনেক উন্নতি করবি, অনেক বড় হবি। মায়ের দোয়া সব সময় তোর সাথে আছে বাবা। ভালো থাকিস বাবা। আমাকে ভেঙে পড়া যাবে না। আমি যদি এখানে ভেঙে পড়ি তাহলে আমার মা ভেঙে পড়বে। কিন্তু আমার মাকে ভালো রাখার জন্য আমি সব করব, যা করা দরকার তাই করবো, কিন্তু আমার মা সুখে থাকুক, ভালো থাকুক। তোমার প্রার্থনায় আমি আছি নিরাপদ, তোমার চোখের মায়ায় পাই প্রেমের মধুর রূপ। তুমি আমি আছি তোমার ছায়ায়, আমি আমার জীবন খুঁজে পাই। মা, আমার মা, তোমার দোয়া যেন আমার পরম ছায়া, তোমার ভালোবাসায় আমি পাই। আমার মা আমাকে নিয়ে যে মিথ্যা গল্পটা করে, সেটা সেটা যেভাবেই হোক টিকিয়ে রাখতে হবে। কারণ ছেলেরা একটা জিনিস ভয় পায়, সেটা হলো তার মাকে সবার সামনে অপমান হতে দিতে। আমি সেই ভয়টা সব সময় পাই।